আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অষ্টম শ্রেণী পড়ো তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে পাঠ 2 হযরত মুসা আলাইহিস সালাম নিয়ে আজকে আলোচনা করব। তো ওনার আগমন বার্তা। প্রাচীনকালে মিশরীয় বাদশাহদের ফেরাউন বলা হতো। হযরত মুসা আলাইহিস সালামের সমসাময়িক ফেরাউনের নাম ছিল ওয়ালিদ ইবনু মুসআব। তাকে রামসিস ও বলা হয়, যদিও রামসিস। ফেরাউন স্বপ্নে দেখে যে বাইতুল মুকাদ্দাস থেকে এক ঝলক আগুন এসে মিশরকে গ্রাস করে ফেলেছে এবং তার অনুসারী কিপ্তি সম্প্রদায়কে জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু বনি ইসরায়েলদের কোনো ক্ষতি করছে না। ফেরাউন তার রাজ্যের সকল স্বপ্ন বিশারদ থেকে একসাথে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়। তারা বলল যে ইসরায়েল বংশে এমন এক পুত্র সন্তান আগমন করবে যা আপনাকে ও আপনার রাজত্বকে ধ্বংস করে দেবে। স্বপ্নের ব্যাখ্যা শুনে ফেরাউন ভীষণ উত্তেজিত হলো এবং দুশ্চিন্তায় পড়ে গেল। ফেরাউন সেনাবাহিনীকে আদেশ দিল যে বনি ইসরায়েল গোত্রে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে যেন হত্যা করা হয়। এভাবে অসংখ্য ইসরায়েলি পুত্র সন্তান ফেরাউনের সেনাবাহিনীর হাতে নিহত হয়। জন্ম এমন দুঃসময়ে মৃত্যু পরোয়ানা কাঁধে নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, কিন্তু আল্লাহর অশেষ মহিমায় ফেরাউনের সৈন্যবাহিনী এই সংবাদ জানতে পারল না। অপরদিকে হযরত মুসা আলাইহিস সালামের জননী খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন। এমত অবস্থায় আল্লাহর ইশারায় হযরত মুসা আলাইহিস সালামকে তার মাথা সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দেন। আল্লাহর কি মহিমা! সিন্ধুকটি ভাসতে ভাসতে ফেরাউনের রাজপ্রাসাদের ঘাটে গিয়ে ভিড়ল। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম সিন্ধুকটি খুললেন। ফুটফুটে একটি সুন্দর শিশু দেখে তাকে কোলে তুলে নিলেন। নিঃসন্তান হযরত আসিয়া আলাইহিস সালাম শিশুটি লালন পালন করতে লাগলেন। শিশু মুসা অন্য কারো দুধ পান না করায় তার মাকেই ধাত্রী হিসাবে নিয়োগ করা হলো। মহান আল্লাহর কুদরতে মুসা আলাইহিস সালাম তার মায়ের তত্ত্বাবধানেই ফেরাউনের ঘরে লালিত পালিত হতে লাগলেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফারাজাআনাকা ইলা আম্মিকা কা তাকাররা আলাইহুমনা ওয়ালা তাহজান। যখন আমি মুসাকে তোমার মায়ের নিকট ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু শীতল হয় এবং সে দুঃখ না পায়। সূরা তাহা আয়াত হলো 40। শিশুকালে ফেরাউন একবার মুসা আলাইহিস সালামকে কোলে তুলে নেন। তখন শিশু মুসা আলাইহিস সালাম ফেরাউনের দাড়ি ধরে তার মুখে চর মারেন। এতে ফেরাউন রাগান্বিত হয়ে তাকে হত্যা করতে চাইল এবং বলল, এই সেই শিশু যে আমার রাজত্ব ধ্বংস করবে। তখন হযরত আসিয়া আলাইহিস সালাম এক ভয়ঙ্কর অগ্নি পরীক্ষার মাধ্যমে শিশু মুসাকে ফেরাউনের রোষানল থেকে রক্ষা করলেন। তখন অগ্নিমুখে নেওয়ার জন্য তার মুখে জড়তা তৈরি হয়। মাদিয়ানে হিজরত। একদা হযরত মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন যে একজন কিপ্তি জনৈক ইসরায়েলীকে অত্যাচার করছে। তিনি অত্যাচারিত লোকটিকে বাঁচানোর জন্য অত্যাচারী কিপ্তি লোকটিকে একটি ঘুষি মারলেন। এতে লোকটি মারা যায়। হযরত মুসা আলাইহিস সালাম হতবাক হয়ে যান এবং ফেরাউনের ভয়ে মিশর ত্যাগ করে মাদায়ানায় হিজরত করেন। সেখানে হযরত শুআয়ব আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হয়। হযরত মুসা আলাইহিস সালাম তার সান্নিধ্যে 10 বছর অতিবাহিত করেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম তার কর্মদক্ষতা, চারিত্রিক মাধুর্যে মুগ্ধ হয়ে তার জ্যেষ্ঠ কন্যা সফুরাকে তার সাথে বিবাহ দেন। এরপরে হলো নবুয়ত লাভ। মাদাইনে কিছুকাল অবস্থানের পর মুসা আলাইহিস সালাম তার পরিবার সহ মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তুর পাহাড়ের পাদদেশে আসার পর সন্ধ্যা হয়ে যায়। রাত্রি যাপনের জন্য তিনি পাহাড়ের নিকটে তুয়া নামক পবিত্র উপত্যকায় তাঁবু স্থাপন করেন এবং সেখানে নবুয়ত প্রাপ্ত হন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে মনোনীত করেছি, অতএব যা প্রত্যাদেশ হয় তা শুনতে থাকো। সূরা তাহা আয়াত হলো 13। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি ফেরেশতাদের মাধ্যমে কথাবার্তা বলতেন, আর এই কারণে তাকে কালিমুল্লাহ বলা হতো। এরপরে দিনের দাওয়াত।
নবুয়ত লাভের পর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে দ্বীন প্রচারের জন্য আদিষ্ট হন। যেহেতু তার মুখে জড়তা ছিল, তাই তার আবেদনের প্রেক্ষিতে হযরত হারুন আলাইহিস সালামকে নবুয়ত দান করেন এবং তাকে মুসা আলাইহিস সালামের সহযোগী করে দেন। হযরত মুসা আলাইহিস সালাম হযরত হারুন আলাইহিস সালামকে নিয়ে ফিরআউনের কাছে যান এবং দ্বীনের দাওয়াত দেন। আল্লাহ তাআলা বলেন যে, ফিরআউনের নিকট যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করছে। অতঃপর বলো, তোমরা পবিত্র হওয়ার আগ্রহ আছে কি? আর আমি কি তোমাকে তোমার প্রতিপালকের পথ দেখাবো, যাতে তুমি তাকে ভয় করো। সূরা নাজিয়াত আয়াত হলো 70 থেকে 19। হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনকে তার মুজিজাগুলো দেখালেন এবং তাকে আল্লাহর প্রতি ঈমান আনার কথা বললেন। ফিরআউন এতে কর্ণপাত করল না, উপরন্তু সে হযরত মুসা আলাইহিস সালামকে হত্যার সিদ্ধান্ত নিল। এরপরে সত্যের জয়। হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের ষড়যন্ত্র বুঝে ফেললেন, তাই তিনি তার অনুসারীদের নিয়ে চলে যাচ্ছিলেন। ফিরআউন মুসা আলাইহিস সালাম ও তার দলবলের মিশর ত্যাগের খবর শুনে সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছনে ছুটল। হযরত মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে নীল নদের তীরে এসে থমকে দাঁড়ালেন। অন্যদিকে ফিরআউন তার সৈন্যবাহিনী সহ তাকে খুব কাছাকাছি চলে এল। তখন মুসা আলাইহিস সালাম এর অনুসারীরা ভয় পেয়ে গেল। মুসা আলাইহিস সালাম তাদের সান্ত্বনা দিয়ে বললেন, নিশ্চয়ই আমার রব আমাদের পথ দেখাবেন। আল্লাহর নির্দেশে হযরত মুসা আলাইহিস সালাম তার লাঠি দ্বারা নদীতে আঘাত করলেন। নদীর পানিতে রাস্তা তৈরি হলো। বনী ইসরাইলের 12টি দলের জন্য 12টি পথ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা নিরাপদে নদী অতিক্রম করলেন। ফিরআউন ও তার সৈন্যবাহিনী হযরত মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের নদী পার হতে দেখে তাদের অনুসরণ করল। যখন তারা নদীর মাঝখানে পৌঁছিল, তখনই রাস্তা নদীর পানিতে মিশে গেল। ফলে ফিরআউন তার দলবল সহ ডুবে মরল। আল্লাহর নবীকে ধ্বংস করতে গিয়ে নিজেই ধ্বংস হলো। আর এইভাবেই সত্যের জয় হলো। এরপরে তাওরাত লাভ। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দেওয়ার অঙ্গীকার করলেন। তিনি আল্লাহর আদেশে তাওরাত কিতাব আনতে তুর পাহাড়ে গেলেন। সেখানে 30 দিন থাকার ইচ্ছা করলেন, কিন্তু আল্লাহর ইচ্ছায় আর 10 দিন বেশি অবস্থান করলেন। তুর পাহাড়ে হযরত মুসা আলাইহিস সালাম রোজা, ইতিকাফ ও কঠোর সাধনায় মগ্ন থাকতেন। তিনি তুর পাহাড়ে থাকাকালীন সময়ে তার ভাই হযরত হারুন আলাইহিস সালামকে তার স্থলাভিষিক্ত করলেন। এমত অবস্থায় তার অনুসারীদের অনেকেই সামিরী নামক এক ব্যক্তির ধোঁকায় পড়ে গোবৎস পূজা শুরু করে। হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব নিয়ে এসে তাদের এই অবস্থা দেখে ক্ষুব্ধ মর্মাহত হলেন। তখন তওবা হিসেবে গোবৎস পূজারীদের একে অপরকে হত্যা করার নির্দেশ দেওয়া হলো, যার ফলে 70,000 বনী ইসরাইল নিহত হয়। হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালাম হযরত আল্লাহর নিকট খুব কান্নাকাটি করেন। অবশেষে আল্লাহ তাদের মাফ করে দেন। হযরত মুসা আলাইহিস সালাম 120 বছর বয়সে সিনাই উপত্যকায় ইন্তেকাল করেন। তাকে তুর পাহাড়ের পাদদেশে সমাহিত করা হয়। আমরা হযরত মুসা আলাইহিস সালামের মতো নির্ভীক হয়ে সত্যের পথে মানুষকে ডাকবো। সৎ ও ন্যায়ের পথে অনুসরণের মধ্যেই জীবনের সাফল্য নিহিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো তোমার শ্রেণীকক্ষে হযরত মুসা আলাইহিস সালামের মুজিজার একটি তালিকা তৈরি করে শিক্ষককে দেখাবে। আমরা পরবর্তী ক্লাসে পার্ট 3 হযরত ঈসা আলাইহিস সালাম নিয়ে আলোচনা করব। তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।